ডাক্তার আপনাকে ফ্রেনজিড 0.5 মিলিগ্রাম ওষুধটা প্রেসক্রাইব করেছেন, আর এটা হাতে পেয়ে আপনি গুগলে সার্চ করা শুরু করেছেন। এটি আসলে কিসের ওষুধ? এটা খেলে কি কোনো ক্ষতি হবে না তো? আজকাল আমাদের চারপাশে এই ওষুধটা অনেকেই খাচ্ছেন, কিন্তু এই একটা ওষুধ নিয়ে মানুষের মনের প্রশ্নের কোনো শেষ নেই। কেউ ভাবেন এই ওষুধটা ঘুমের নাকি, কেউ আবার ভয় পান এটা খেলে সারা জীবন নেশা হয়ে যাবে কিনা। আজকের ভিডিওতে আমরা একদম সহজ কথায় এই ওষুধের আসল কাজ, এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং এটি খাওয়ার সঠিক নিয়ম কি, এই নিয়ে কথা বলবো। একজন বন্ধুর মতো আপনাকে সব বুঝিয়ে বলবো, যেন আপনার মনের সব ভয় দূর হয়ে যায়। চলুন তাহলে মূল টপিক শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এই ধরনের উপকারী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে ভুলবেন। 1 নম্বরে, ফ্রেন্ডজি 0.5-এর আসল কাজ কি? প্রথমে আসি সবচেয়ে জরুরি প্রশ্নে, ফ্রেন্ডজি 0.5 এমজি এর আসল কাজ কি? সহজ করে বললে এটি মূলত দুশ্চিন্তা বা অ্যাংজাইটি এবং মনের তীব্র উদাসীনতা বা বিষণ্ণতা কমানোর জন্য দেওয়া হয়। আমাদের মস্তিষ্কে কিছু কেমিক্যাল থাকে যা আমাদের ভালো লাগা, মন শান্ত রাখার অনুভূতি নিয়ন্ত্রণ করে। কোনো কারণে এই কেমিক্যালের ভারসাম্য নষ্ট হয়ে গেলে আমাদের সারাক্ষণ অস্থির লাগে, বুক ধড়ফড় করে, কিংবা কোনো কাজে মন বসে না। ফ্রেনজিড ওষুধটি মস্তিষ্কের সেই কেমিক্যালগুলোর ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে। ফলে মন আস্তে আস্তে শান্ত হয় এবং আপনি আবার স্বাভাবিকভাবে চিন্তা করতে পারেন। 2 নম্বরে, এটি কি আসলেই ঘুমের ওষুধ? এবার আসি 2 নম্বর প্রশ্নে, যা মানুষ সবচেয়ে বেশি জানতে চায়। ফ্রেনজিড কি ঘুমের ওষুধ? উত্তর হচ্ছে না, এটি কোনো ঘুমের ওষুধ নয়। তবে হ্যাঁ, এই ওষুধটি খাওয়ার পর শুরুর দিকে আপনার বেশ ঘুম ঘুম ভাব বা ঝিমুনি আসতে পারে। এর কারণ হলো ওষুধটি যখন আপনার ভেতরে অতিরিক্ত উত্তেজনা আর অস্থিরতাকে শান্ত করে, তখন শরীর নিজে থেকেই কিছুটা শিথিল বা রিল্যাক্স হয়ে যায়। আর শরীর রিল্যাক্স হলে স্বাভাবিকভাবেই ঘুম আসে এবং ঝিমুনি আসে। তাই ডাক্তাররা সাধারণত এটি সকালের দিকে বা দুপুরে খাওয়ার পরামর্শ দেন, যেন আপনার সারাদিনের অস্থিরতা কম থাকে। মনে রাখবেন, ঘুম হওয়াটা এর একটা স্বাভাবিক প্রভাব মাত্র, এটি সরাসরি ঘুমের বড়ি নয়। 3 নম্বরে, এর পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট কী কী? যে কোনো ওষুধের কিছু না কিছু সাইড ইফেক্ট থাকে, যেমন প্যারাসিটামল সাধারণ একটি ট্যাবলেটেরও পার্শ্ব প্রতিক্রিয়া আছে। ফ্রেনজিড তার ব্যতিক্রম নয়। তবে ভয়ের কিছু নেই, এগুলো সাধারণত ক্ষেত্রে সমানভাবে দেখা যায় না। এই ওষুধটি খেলে আপনার সাময়িকভাবে মুখ শুকিয়ে আসতে পারে, মনে হতে পারে বারবার পানি খায়। এছাড়াও হালকা মাথা ঘোরানো, একটু অলসতা লাগা বা কোষ্ঠকাঠিন্য সমস্যা হতে পারে। অনেকে আবার ক্ষুধা কিছুটা বেড়ে যায়, যার কারণে ওজন সামান্য বাড়তে পারে। সাধারণত ওষুধ খাওয়া শুরু করার প্রথম কয়েকদিন বা 1-2 সপ্তাহ এই লক্ষণগুলো থাকে। শরীর যখন ওষুধটির সাথে মানিয়ে নেয়, তখন এই সমস্যাগুলো নিজে থেকেই কমে যায়। যদি সমস্যা খুব বেশি হয়, তবে অবশ্যই আপনার ডাক্তারকে জানাবেন। 4 নম্বরে, এটি খেলে কি নেশা বা অভ্যাস তৈরি হয়? আমাদের মনে সবচেয়ে বড় যে ভয়টা কাজ করে, ফ্রেনজিড খেলে কি নেশা বা অভ্যাস তৈরি হয়? পরিষ্কার করে বলি, ফ্রেনজিড কোনো মাদক বা নেশা জাতীয় ওষুধ নয় যে এটা আপনাকে খেতেই হবে। তবে মানসিক স্বাস্থ্যের ওষুধগুলো আমাদের মস্তিষ্কের কার্যকলাপের পরিবর্তন আনে। তাই আপনি যদি দীর্ঘদিন এটা খেতে থাকেন, শরীর এটার ওপর কিছুটা নির্ভরশীল হয়ে পড়তে পারে। কিন্তু ডাক্তার যেভাবে, যে নিয়মে আপনাকে এটি দিয়েছেন, ঠিক সেই নিয়মে খেলে আসক্তি বা নেশা হওয়ার কোনো সুযোগ থাকে না। এটি সম্পূর্ণ নিরাপদ যদি আপনি ডাক্তারের গাইডলাইন মেনে চলেন এবং সেই অনুযায়ী সেবন করেন। 5 নম্বরে, হঠাৎ বন্ধ করলে কি সমস্যা হয়?
সর্বশেষ সবচেয়ে জরুরি সতর্কবার্তা হচ্ছে এটি: এই ওষুধটি কখনো হুট করে বা হঠাৎ নিজে নিজে বন্ধ করবেন না। অনেকে একটু ভালো বোধ করলেই ভাবেন আমি তো সুস্থ হয়ে গেছি আর ওষুধ খাবো না। এই ভুলটি ভুলেও করবেন না। হঠাৎ ফ্রেঞ্জিট বন্ধ করে দিলে আপনার আগের চেয়েও বেশি ছটফটানি, তীব্র দুশ্চিন্তা, ঘুম না হওয়া বা শরীর কাঁপুনির মতো সমস্যা হতে পারে। একে বলা হয় উইথড্রয়াল সিমটমস। ডাক্তার যখন মনে করবেন আপনি সম্পূর্ণ সুস্থ, তিনি ধীরে ধীরে ওষুধের ডোজ কমিয়ে এনে এটি বন্ধ করবেন। তাই ওষুধ শুরু করার এবং শেষ করার দুটোই সম্পূর্ণ ডাক্তারের ওপর ছেড়ে দিন। যে এই ফ্রেঞ্জি ট্যাবলেটটি প্রস্তুতকারক কোম্পানি হলো ভ্যাক্সিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আর প্রতি পিস ট্যাবলেটের দাম 5 টাকা করে। অতএব আমাদের চ্যানেলে আপনি এই ধরনের ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনার কাছে একটি অনুরোধ, আপনি যদি এই ভিডিওটি দেখে কোনো রকম উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে দেখার সুযোগ করে দিন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।